আমার মায়ের বয়স ৭৫ বছর। তিনি আমার ২ ভাইয়ের উপর নির্ভরশীল। তার মালিকানায় আছে ৬.৫ লাখ টাকার জমি এবং নগদ ৫০,০০০ টাকা। তার কোনো ঋণ নেই। আমার বাবা মারা গেছেন, আমার মায়ের উপর কি হজ ফরজ হবে? হৃদয় লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক? একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয়, কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে। এখন উপায় কি? কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি। প্রথমত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, একজন লিখেছেন, আমার মায়ের বয়স ৭৫ বছর। তিনি আমার ২ ভাইয়ের উপর নির্ভরশীল। তার মালিকানায় আছে ৬.৫ লাখ টাকার জমি এবং নগদ ৫০,০০০ টাকা। তার কোনো ঋণ নেই। আমার বাবা মারা গেছেন, আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে? প্রিয় দর্শক, আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ বর্তায়। তার বয়স যদিও ৭৫, তারপরও তার মালিকানা যে জমি আছে সেই জমির উপর তিনি নির্ভরশীল নন। অর্থাৎ এটা তার কোনো ফসলি জমিন, সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না, এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন। অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে। আর যদি কোনো মাহরাম না পান তাহলে শুধু এই টাকা দিয়ে তার উপর হজ ফরজ হবে না, কারণ একজন নারী, তিনি তার উপর হজ ফরজ হতে হলে তার এবং একজন মাহরামের টাকা লাগে। হ্যাঁ, যদি মাহরাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায়, যেমন তার সন্তানদের কেউ, ভাইদের কেউ হজে যাচ্ছেন, তাহলে তাদের সাথে তার হজ করতে হবে। হৃদয় লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক? সুন্নতে খাতনা করা সুন্নতে মুআক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয়, এমন একটা বিষয় যেটাকে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাহের ফিতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী রাসূলদের কমন সুন্নাহর অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন, জানিয়েছেন। সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে। সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আপনাকে আমরা আহলান ওয়া সাহলান জানাই। সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার। এরপরে প্রশ্ন করেছেন, ১২ রবিউল আউয়াল একজন পীর বক্তা বলেছেন ঈদে মিলাদুন্নবী লাইলাতুল কদরের চেয়েও উত্তম। এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা? একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সূরা, স্বতন্ত্র সূরা কোরআনে যেখানে আছে, আরো একাধিক আয়াত আছে, বহু হাদিস আছে, এবং হাদিস এবং কোরআনকে একসাথে করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস ইবাদতের চেয়ে বেশি উত্তম। এত বেশি ফজিলত অন্য কোনো রাতে ইবাদতের ব্যাপারে বলা হয়নি। সেখানে রবিউল আউয়াল ১২ রবিউল আউয়ালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোনো হাদিস আলাদা করে বলা হয়নি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে, কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজিলত কোন হাদিসে আছে। অতএব ১২ রবিউল আউয়ালকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বলা তো দূরের কথা, লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই। এই বিষয়গুলো নিছক আবেগের কথা, এগুলোর সাথে এগুলোর সাথে কোনো সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই, এগুলো কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয়। অতএব মন গড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা, এটা একজন মুসলিম বলতে পারেন না। মুসলিম যা বলবেন সেটা কোরআন হাদিস থেকে আহরণ করেই বলবেন। কোরআন হাদিস মন গড়া কোনো জিনিস কিন্তু নয়। সুরাইয়া আফরা, আপনি লিখেছেন, নামাজে সানা পড়া কি ঠিক না? হ্যাঁ, অবশ্যই নামাজ সানা তো পড়তে হবে, শুধু ঠিক না কেন, বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত। তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুনাহগার হবেন না, তার নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহর ব্যতিক্রম হলো একটা সুন্নাহ ছুটে গেল, কোয়ালিটি একটু কমে গেল, জাস্ট এটুকু। তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়তেন। সানা মানে হলো নামাজের শুরুতে সূরা ফাতিহার আগে যে দোয়া পাঠ করা। এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তিফতাহ বলতে পারি, আরো ভালো হয়, কারণ এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যের পাশাপাশি আল্লাহর পবিত্রতা জ্ঞাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন, বাক্য তিনি পাঠ করেছেন। সেজন্য এটাকে দোয়া ইস্তিফতাহ অথবা সানা দুটোই বলা যায়। তো দোয়া ইস্তিফতাহ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার শুরুতে, সূরা ফাতিহার আগে, অর্থাৎ সূরা হাত বাদে নামাজের তাকবীরাত তাহরিমের পরে, এরপর ইস্তিফতাহ দোয়া বা সানা পড়ে তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ সূরা শুরু করতেন। তো এই জন্য এটা সুন্নাহ। অতএব এই সুন্নাহটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত। একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয়, কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে। এখন উপায় কি? কোনো রেজিস্টার হয় নাই, শুধুমাত্র মোবাইলে বলা হয়েছে।
প্রথম কথা হলো মোবাইলে বিয়ের যে শর্ত আছে, বিয়ের যে কন্ডিশন আছে, নীতিমালা আছে শরিয়ার আলোকে, সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে। আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায় তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার শরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে। কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মন চাইলো বিয়ে করলাম আর কদিন পরে মন চাইলো ভেঙে দিলাম, এটা করা উচিত নয়। এইভাবে তালাক দেওয়া আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ। সেজন্য একজন মুসলমান হিসাবে এই ধরনের সম্পর্ক ভাঙার আগে আমাদের 10 বার ভাবতে হবে। বিচক্ষণ, বিদগ্ধ, দায়িত্বশীল কোনো আলেম মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে, কথা বলতে হবে, তাদের পরামর্শ এবং অপিনিয়ন নিতে হবে, তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে। তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ, এখানে কি উকিল নির্ধারণ হয়েছে কি হয়নি, কিভাবে হয়েছে, শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে, সেটা জানতে হবে, তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে দেওয়া যাবে। কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি। প্রথমত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। বহুবিধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য 10 জন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে, একজন গর্ভধারণকারিণী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন। বিধায় এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হলো প্রথম কাজ। নাম্বার 2, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ আদায় করব। এটা এনজয় বা ফুর্তি করার জিনিস নয়, বরং এভাবে একসময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য। আল্লাহর এই দুটি সৃষ্টি, যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া, নিভে যাওয়া, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। একজন ইমানদার সেই কাজটি তিনি করবেন। এরপরে আদিবা ইসলাম লিখেছেন, আমার একটি সন্তান হয়, 4 দিনের দিন মারা যায়, আজকে 22 দিন হয়েছে। সবাই বলছে 40 দিনের আগে কবরস্থানে যেতে পারবো না, ইসলাম কি বলে? আহ প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম, আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা তো আপনাকে উৎসাহিত করে না, বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন। আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন, সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন। 40 দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই, এটা নিছকই মনে করা কথা। আহ অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া নারী হিসাবে বোন আদিবা ইসলাম, আপনি উম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ। কারণ এক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন। তবে অনেক বেশি যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। জাওয়ারাতুল কুবুর বা অনেক বেশি মহিলারা কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন। তো সেজন্য এটা না করা উচিত। আর অনেক ওলামা ইকরাম বলেছেন না, সাধারণভাবে তাদের এটা অ্যাভয়েড করা উচিত। গ্যাঞ্জামের জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো দুই রকমের ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত। আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো, আপনি দূর থেকে দোয়া করা, এটাই হলো উত্তম। তারপরে খুব কাছাকাছি জ্ঞান কবরস্থানে বাইরে থেকে তাকে দেখলেন, তাহলে এটা কারণে কিন্তু নিষেধ নয়। ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করলে ইনকাম হারাম হবে কিনা? ফ্যামিলি প্ল্যানিং এ মৌলিকভাবে চাকরি করলেই যে ইনকাম হারাম হবে ব্যাপারটা তা নয়, বরং আপনি যদি পরিবার পরিকল্পনার এখানে এই যে স্থায়ী পদ্ধতি যে লাইগেশন আছে এবং মানুষ সন্তান জন্ম দিতে নিতে উৎসাহী না হয় সেজন্য কাজ করেন, তাহলে সেটা না জায়েজ হবে। ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নয়। পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটার ব্যাপারে এটি মোরা ডি আপনার কি বলে এটাকে ডিমোটিভেটেড যদি করা হয় তাহলে কিন্তু সেটা নাজায়েজ কাজ হয় এবং সেজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা করলে গুনাহ হবে, সে চাকরি আপনার হালাল হবে না। এছাড়া ওই একই কোম্পানির অন্য কোনো কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে এই ধরনের গুনাহের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না, তাহলে আপনার ইনকাম হালাল হতে পারে। আমি গর্ভবতী, গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে, সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে, বাইরে বের হতে, খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন। এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয়, এই বিষয়গুলো
কি সত্য? কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা? আমরা একটু আগে বলেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, যার কোনোটি কিন্তু কোনো সুন্নায় উল্লেখ নেই, বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং মন গড়া কথা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বিধায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা যেত এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই, গর্ভবতী সাধারণ নারী যে কেউ। অতএব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং ইমানের জন্য ক্ষতিকর হবে। এরপরে প্রশ্ন হলো, কেউ অজ্ঞতার কারণে শিরক বা ইমান ভঙ্গের কাজ করে তওবা করলে তার ইমান ও বিবাহের হুকুম কি হবে? স্বামীকে বিয়ে নবায়নের ব্যাপারে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি? প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ইমান ভঙ্গ হওয়ার মতো বিষয় এবং ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয়, এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে। এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে। স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে। এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিউর নেই, বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, এক পক্ষের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, এটুকু যথেষ্ট। না সর্বনিম্ন কিছু মহরত নির্ধারণ করলে এটুকু যথেষ্ট। অতএব এটার জন্য অনেক ডাকডোল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না, সে জিনিস তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে। যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন, এজন্য কি হয়েছে, কি বলেছেন, তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা সে বিষয়টি আগে নিশ্চিত হতে হবে। মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে, অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয়। বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালার ইতিহাস বলেন। প্রশ্ন হলো, বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে? বিড়াল পালাটা জায়েজ। সাহাবায়ে কেরাম বিড়াল পেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা বাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করা আছে, তার মানে এটা জায়েজ আছে, তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন। সাহাবীরা কেউ কেউ বিড়াল পেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, অনুমোদন দিয়েছেন, তার মানে এটা জায়েজ। বিড়াল পালার আলাদা কোনো ফজিলত, এটা পারলে সওয়াব হবে বা কোরআন হাদিসে কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি, আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে, মায়া করলে, তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে, মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে এটা সওয়াবের কারণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সওয়াব পাবেন। এরপরে আদিবা ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি। যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি, এখন শুনছি সে আর পৃথিবীতে নেই। এখন আমি কি করতে পারি? আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না। তাহলে যে পরিমাণ টাকা আপনি তার আত্মসাৎ করেছেন বা আপনার ভোগ করা হয়েছে বলে আপনি মনে করেন, সেই পরিমাণ টাকা তার তরফ থেকে আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজে সওয়াবের আশা না করে, এবং তার আমলনামাতে যেন আল্লাহ সওয়াব যুক্ত করেন তার তরফ থেকে এটি দান করে দিবেন। এবং সেই সাথে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি তওবা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন। মুশফিকুর রহমান রিজভী লিখেছেন, মনে খারাপ চিন্তা ভাবনা আসে, এর থেকে বাঁচার উপায় কি? বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, থুতুর ফেলার করে থুতু থু বলবেন, থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন, এবং শুয়ের আগায় পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসতে পারে, প্রতীকী থুতু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, এটা পড়বেন। তাহলে মনের ওয়াসওয়াসা দূর হবে ইনশাআল্লাহ। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, এই দোয়া বা এই আউযু বিল্লাহ এটা পাঠ করবেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ খারাপ চিন্তা আপনার বাম দিক থেকে সাধারণত হয়ে থাকে, শয়তান মানুষের মনে প্রবেশ করে থাকে, বেঁচে থাকতে পারবেন। এবারে উজু অবস্থায় থাকা, শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি কোরআন সুন্নাহয় বলা আছে, বাতানো আছে, সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার মনকে হেফাজত করবেন। এছাড়া আমরা দোয়া করবো সবসময়, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন, রূপান্তর করে দিন। তোহা ইসলাম নূর লিখেছেন, মহিলারা খোলা আকাশের নিচে, ছাদে কিংবা উঠানে গায়রে মাহরাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কিনা? উত্তর হলো, মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছেন কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না, তাদের পর্দার কোনো ব্যাঘাত হচ্ছে না, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন, সেটা উত্তম। কারণ সম্পর্কে আবু দাউদের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মিখদাইহা আফদালু মিন সালাতিহা ফি বাইতিহা। কোন নারী তার বাড়ির যে বিশাল চৌহদ দিয়ে, ওটার চাইতে তার বাড়ির ভেতরে নামাজ পড়া উত্তম। আর বাড়ির ভেতরে খোলা জায়গায় বা
আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়া চাই, তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরও বেশি উত্তম। এই জন্য ছাদে বা উন্মুক্ত জায়গায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে নারীর জন্য, কিন্তু ভেতরে পড়ার ব্যবস্থা থাকলে সেটাকেই অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। ইব্রাহিম লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই? দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল উপার্জন থাকা, হালাল ভক্ষণ থাকা। হালাল উপার্জন, হালাল ভক্ষণ থেকে দোয়া করলে সে দোয়া কবুল হয়। এছাড়া দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তাড়াহুড়ো না করা, অর্থাৎ দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কোনো হয়েছে কিনা এটা নিয়ে চিন্তা করা, দুশ্চিন্তা করা, এটা নিয়ে আপনার অহেতুক পেরেশানির মধ্যে পড়তে থাকা, এই জিনিসগুলো দোয়ার কোয়ালিটিকে নষ্ট করে এবং দোয়ার মানকে নষ্ট করে দেয়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মালাম ইস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করা বলতে কি বোঝানো হয় সেটা হাদিসে ব্যাখ্যা করেছেন তিনি, যে তার মানে হলো তার দোয়া কবুল হচ্ছে না কেন, এটার জন্য সে যদি আপনার বারবার করে সে অভিযোগ অনুযোগ করে আল্লাহর কাছে এবং তাড়াহুড়ো করে, তাহলে সেইটা তার দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা, নবী দুরূদ পেশ করে তারপরে আল্লাহর কাছে চাওয়া নিবেদন করা, দুহাত তুলে চাওয়া, এগুলো হলো দোয়া কবুলের সুন্নাহ এবং আদবগুলোর মধ্য থেকে। এছাড়া দোয়া কবুলের সময়গুলোর ভিতরে ৫ ওয়াক্ত নামাজের পরের সময়টাতে দোয়া কবুল হয়। ঠিক একইভাবে আপনার দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে আপনি ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন। এছাড়া জুমার দিন আসরের পরের সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়। অতএব এই সময়গুলোতে দোয়া করার চেষ্টা আমরা করতে পারি। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কম বয়সে মারা গেলে তারা কি জান্নাতের প্রজাপতি হবে, এটা কি সঠিক? কম বয়সে মারা গেলে শিশুরা জান্নাতের প্রজাপতি হবে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে একটা হাদিস আছে তারা জান্নাতে দুমুস নামক পোকার মতো হবে। তো এখানে হাদিসে বোঝানো হয়েছে কি সেরকম পোকার মতোই তারা হয়ে উঠবে, নাকি তারা আসলে অন্য কোনো ক্ষেত্রে পোকার সাথে সাদৃশ হবে, এটা নিয়ে আলোচনা আছে। মূলত ধনুষ এক প্রকার প্রাণী যেটা লেগে থাকে, এবং শিশুদের এই পোকার সাথে তুলনা করার মানে অনেক মুহাদ্দিসগণ বলেছেন যে তারা তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে ছাড়বে, লেগে থাকবে, সেজন্য তাদেরকে সাথে তুলনা করা হয়েছে। কিন্তু আলাদা করে প্রজাপতি হয়ে উড়বে এরকম কোনো কথা কিন্তু কোরআন অথবা সুন্নাহর কোথাও পাওয়া যায় না। রোগ মুক্তির জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কিনা? জমজমের পানিতে শেফা রয়েছে, এই মর্মে হাদিস তো আছেই পরিষ্কারভাবে, মা ও জমজমে মা সুরিবালা, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে। তাছাড়া হাদিসে আসছে যে খায়রু মা ইন আলা ওয়াজিল আরদ মা ও জমজম, পৃথিবীতে যত পানি আছে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ফিহি তাআমুম মিনাত তা'আম ওয়া শিফাউম মিনাস সাকম, এটা কিন্তু রোগের আরোগ্য এবং শেফা। তো সেজন্য জমজমের পানিকে শেফা বা আরোগ্য লাভের জন্য ব্যবহার করা যাবে, কিন্তু সে ব্যবহারটার ক্ষেত্রে শরীয়তের বা হাদিসের যে নির্দেশগুলি পাওয়া যায় সেগুলো পান করার কথা তবে শরীরে দেওয়া ব্যবহার করা নিষিদ্ধ এমন কোনো কথা কোথাও বর্ণিত হয়নি। বিধায় শেফার আশায় কেউ যদি শরীরে ধৌত করে বা এটা শরীরের উপরে প্রবাহিত করে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। তবে সুন্নাহর সাথে সরাসরি সাব্যস্ত সুন্নাহর আলোকে যেটি হয় শেফার ক্ষেত্রে, সেটা হলো যদি আমরা সে পানি পান করি এবং শেফার নিয়তে আল্লাহ আমি এটা পান করছি এই উদ্দেশ্যে যেন আমার শেফা হয়ে যায়, আপনি যেন আমাকে শেফা দান করেন, তো সেই উদ্দেশ্যে যদি পান করে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ।